আজকে আমরা শুরু করছি সিরাজদৌল্লা নাটকের তৃতীয় অংশ এবং সেখানে আমরা মসিয়েলা একটি চরিত্র যার সঙ্গে সিরাজের যে কথোপকথন হয়েছে সেই বিষয়ে জানব। রাজবল্লভ, জাহাপানা, সিরাজ, একটু অপেক্ষা করুন রাজা মসিয়েলা। আমরা এখানে যে নামটা পেলাম, নতুন নাম মসিয়েলা। মসিয়েলা, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি। মসিয়েলা বলছেন, আপনার আদেশের অপেক্ষায় আছি জাহাপানা। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করিলেন। মসিয়েলা সিরাজদৌল্লার যে সিংহাসন, তার যে সভাঘর, সেখানে রাজবল্লভও আছেন, সিরাজও আছেন। সিরাজের সামনে গিয়ে মসিয়েলা কুর্নিশ জানিয়ে অনুমতি চাইলেন সেখানে কথা বলার। সিরাজ, এবার সিরাজ মসিয়েলাকে বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। সিরাজ লজ্জিত মসিয়েলাদের কাছে। মসিয়েলা হচ্ছে ফরাসি, যারা বহুদিন ধরেই আমাদের বাংলায় বাণিজ্য করতে এসেছিল। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আবার একটু বলছি, আমরা এখানে দেখছি করছো, করছো নয়, চয়ের ব্যবহার আছে। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। অর্থাৎ সিরাজ বলছেন মসিয়েলাকে যে তোমরা ফরাসি যারা এসেছো এবং দীর্ঘদিন বাণিজ্য করছো, তাদের তরফ থেকে কখনোই অসৎ ব্যবহার সিরাজ পাননি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। এই জায়গাটা একটু দাগ দেবে। ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ শুধু যে এখন বা আজকাল বা তখনকার সময় ছিল তা নয়, আর যে দেশে এসেছেন, ভারতবর্ষে বা বাংলায় যখন এসেছেন, সেই বাংলা নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চিপে মারলেও আমার কিছু বলবার থাকে না। সিরাজ বলছেন মসিয়েলাকে যে তোমরা যদি আমার বাংলায় না থেকে সাগরের ওপারে থেকে, অর্থাৎ নিজের নিজের দেশে থেকে পরস্পরের ওপর হানাহানি করো, মারামারি করো, তাতে সিরাজের কিছু যায় আসতো না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। সিরাজ মসিয়েলাকে বলছে যে তোমরা কোনো রকম বিবাদে জড়িও না। অর্থাৎ ফরাসি যারা শান্ত হয়ে এতদিন বাংলায় ছিল, তাদেরকে ইংরেজদের সঙ্গে বিবাদে জড়াতে যেন একটা অনুরোধ জানাচ্ছেন। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। আবার দেখাচ্ছি, এখানেও অধিকার করেছে, চয়ের আধিক্য, উপস্থিত করেছে চ, যেখানে এখন আমরা ছয়ের ব্যবহার করি। আচ্ছা, ইংরেজরা কি করেছে? ইংরেজরা তারা কোনো রকম বাংলার নবাবকে কিছু না জানিয়েই, কোনো সম্মতি না নিয়েই চন্দননগর অধিকার করে ফেলেছে। যে বর্তমান চন্দননগর আমরা দেখছি, সেই চন্দননগরে কিন্তু এখনো ইংরেজদের কিছু স্মৃতি, ফরাসিদের কিছু স্মৃতি আজও আছে। তো সেই চন্দননগর, হুগলির যে চন্দননগর, এই চন্দননগর অধিকার করেছে এবং এখানে বহু ফরাসি স্মৃতি বিজড়িত এই চন্দননগর। এখানে ইংরেজরা কোনো রকমভাবে বাংলার নবাব সিরাজকে কিছু জানাননি যে চন্দননগর অধিকার করছেন। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠিগুলোও ইংরেজরা নিয়ে নিয়েছে, অধিকার করেছে এবং সবটা ছেড়ে দেওয়া হোক, সেই দাবি জানিয়েছে সিরাজের কাছে যে ফরাসিরা যেন চন্দননগর ছেড়ে চলে যায় এবং তাদের সমস্ত বাণিজ্য কুঠি যেন
সবটা ছেড়ে দেয়, সেখানেও ইংরেজরা অধিকার নিয়ে বসবে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ না বলে হয়েছ। সিরাজ তিনি হচ্ছেন বাংলার নবাব, তাই এই বাণিজ্য কুঠি যেটা ফরাসিদের ছিল সেটা যে ছেড়ে দিতে বলা হচ্ছে, ফরাসিদেরকেও জানিয়েছে এবং খুব স্বাভাবিকভাবে নবাবের প্রথমে জানা ছিল না, তারপর ফরাসিরা যখন তাকে জানায় তিনিও জেনেছেন। এবং এই যে ফরাসিদেরকে চলে যেতে বলছে সব ছেড়ে দিয়ে, তারা সেই কারণে বাংলার নবাবের সাহায্য চাইতে এসেছেন, যাতে তারা বাণিজ্য করতে পারে সেই অনুমতিটুকু নবাব দেন এবং সেই সুযোগটুকু যাতে নবাব করে দেন। সেই প্রতিকারের আশায় ইংরেজরা যে সমস্যা তৈরি করেছে, সেই সমস্যার থেকে প্রতিকারের আশায় ফরাসিদের তরফ থেকে মসিয়েলা এসেছেন সিরাজের কাছে সমস্যার প্রতিকারের জন্য। এই লাইনটা তুলেও প্রশ্ন আসে, তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। এখানে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? ফরাসিদের, এবং যার প্রতিনিধিত্ব করছে মসিয়েলা। আর আমার বলতে বাংলার নবাব সিরাজের কাছে প্রতিকার চাইতে এসেছে। এবং কোন বিষয়ে প্রতিকার চাইতে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বাণিজ্য কুঠি যেটা ইংরেজরা ছেড়ে দিতে বলছে, সেটা যাতে তাদের না ছাড়তে হয়, তারাও যাতে বাণিজ্য করতে পারে এই বাংলায় থেকে, এই সমস্যার প্রতিকারের জন্যই সিরাজের কাছে, তৎকালীন বাংলার নবাব সিরাজের কাছে মসিয়েলা এসেছেন ফরাসিদের প্রতিনিধিত্ব করতে। মসিয়েলা বলছেন, We have always shout for your protection, your excellency. আমরা চিরকালই আপনার কাছে সুরক্ষা চেয়ে এসেছি। অর্থাৎ ফরাসিরা যেটা চাইছে সেটা হচ্ছে সুরক্ষা, যেন কোনো ক্ষতি না হয়, যেন কোনো বিপদ না হয়, সেই সুরক্ষাটুকুন মসিয়েলা চাইতে এসেছেন। জাহাপানা, ইয়োর এক্সেলেন্সি, জাহাপানা অর্থাৎ সিরাজের কাছে। সিরাজ তখন বলছেন কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমি প্রথম ভিডিওতে শওকত জঙ্গের কথা আলোচনা করেছি, যে শওকত জং কে। একদম প্রথম ভিডিওতেই আমি এনার পরিচয় দিয়ে দিয়েছি, তাই এখানে আর সেই পরিচয় প্রসঙ্গ আনলাম না। কলকাতা জয় করেছেন সিরাজ, কারণ কলকাতায় প্রায় ইংরেজরা দখল নিয়ে নিয়েছিল, তাই বাংলার মূল যে কেন্দ্র কলকাতা, সেই কলকাতা জয় করতে হয়েছে। তারপর পূর্ণিয়ায় শওকত জঙ্গের সঙ্গে, নিজের আত্মীয়র সঙ্গে সংগ্রাম করে তাকে, তার বাংলাকে বাঁচাতে হয়েছে, এবং সেই জন্য বহু লোকক্ষয় হয়েছে, অর্থ ব্যয়ও হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন, মন্ত্রীরাও যুদ্ধ চাইছেন না। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। অর্থাৎ সিরাজ বলছেন, বাংলার নবাব সিরাজ জানাচ্ছেন মসিয়েলাকে, ফরাসি মসিয়েলাকে, যে সিরাজের ইচ্ছে যে মসিয়েলা এবং ফরাসিরা, মসিয়েলার যে প্রতিনিধিত্ব করতে এসছেন মসিয়েলারা অর্থাৎ ফরাসিরা, তারা এখানে বাণিজ্য করুক, এতে তার অন্তরের পূর্ণ সহানুভূতি রয়েছে। এবং তিনি চান, নবাব সিরাজ চান যে বাংলায় বাণিজ্য করুক ফরাসিরা, কিন্তু সেই অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও
তিনি ইংরেজদের বিরুদ্ধে যেতে পারছেন না। ইংরেজরা বলছেন ফরাসিরা চলে যাক। এবার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে হবে। অর্থাৎ বিবাদ মানে কি? এখানে যে বিবাদ বা ঝগড়া যাই বলো, সেটা সংগ্রামে নামতে হবে। আবার সংগ্রাম, আবার লোকক্ষয়, আবার অর্থ ব্যয়। সেই মুহূর্তে সিরাজের যারা মন্ত্রিমণ্ডলী, তারা যুদ্ধের পক্ষপাতী ছিলেন না। সেই জন্যই সিরাজ ফরাসিদেরকে সাহায্য করতে পারছেন না। তাদের প্রতি সহানুভূতি থাকা সত্ত্বেও তাদেরকে সাহায্য করতে পারছেন না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এটা তুলে প্রশ্ন আসে, কার অক্ষমতার কথা বলা হয়েছে? না সিরাজের কোন অক্ষমতার কথা বলা হয়েছে? না তার ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি মসিয়েলা তথা ফরাসিদেরকে বাণিজ্য করার যে অনুমতি এবং বাংলায় থাকার যে অনুমতি, সেটা দিতে পারছেন না। তার কারণ ইংরেজরা তাদেরকে থাকতে দেবে না। ইংরেজরা তাদের বাণিজ্য কুঠি দখল করছে। ইংরেজদের সঙ্গে তাহলে বিবাদে লিপ্ত হতে হবে এবং সেখানে যুদ্ধে নামতে হবে সিরাজকে। তো সেই মুহূর্তে যুদ্ধে নামার প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি ছিল না। সেই জন্য সিরাজ যে মসিয়েলাদের সাহায্য করবেন তা পারছেন না, সেটাই তার অক্ষমতা। এরপর মসিয়েলা। আচ্ছা, তার আগে একটু বলে নিই, এটা যেহেতু নাটক, একটা প্রেক্ষাপট দিয়ে দেওয়া হয়েছে। সভা কিছুকাল স্তব্ধ রইল। মানে এই কথা শুনে খুব স্বাভাবিকভাবে কি করা যায়, সেই কারণে সভা স্তব্ধ। মসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। মসিয়েলাও কিছুটা হতাশ, যেহেতু বাংলার নবাব মুখ ফিরিয়ে নিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন। এরপর যা করার সেটা মসিয়েলাকে করতে হবে, তাই মাথা তুলে চাইলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, অর্থাৎ মোটেই সন্তুষ্ট নন মসিয়েলা নবাব সিরাজের মন্তব্যে বা সিদ্ধান্তে। সিরাজ যে পিছু হটলেন, এটাতে মসিয়েলা ক্ষুব্ধ হলেন। হয়ে বলছেন মসিয়েলা, ইয়োর এক্সেলেন্সি, জাহাপানা, ইউ রিফিউজ আস ইয়োর হেল্প। তুমি আমাদেরকে প্রত্যাখ্যাত করলে তোমার সাহায্য থেকে, ইয়োর প্রোটেকশন, তোমার সুরক্ষা প্রদান করা থেকেও আমাদের ফিরিয়ে দিলে, মুখ ফেরালে। দো উইথ গ্রেট রিলাক্টেন্স, যে ঘোর অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিলে শেষ পর্যন্ত নবাব। মসিয়েলা এটা বুঝতে পারছেন নবাবের ইচ্ছে নেই, চরম অনিচ্ছা, রিলাক্টেন্স, চরম অনিচ্ছা সত্ত্বেও কিন্তু নবাব ফরাসিদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর ফিলিংস, মানে মর্যাদা দিচ্ছেন ওনার অনুভূতিকে। মানে নবাব যে বুঝতে পারছেন যে ফরাসিরা থাকলে তার কোনো ক্ষতি হতো না, এটা যে নবাব বুঝতে পেরেছেন, সেই অনুভূতিটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন, সেটাকে একটা গ্রহণযোগ্যতা দিয়েছেন, সেটাকে সমর্থন করছেন মসিয়েলা, যে আমি বুঝতে পারছি যে তুমি আমাদের বিষয়টা বুঝছো। আই আন্ডারস্ট্যান্ড, মানে মসিয়েলা বুঝতে পারছেন দ্য প্রেডিকমেন্ট ইউ আর ইন, এবং উনি বুঝতে পারছেন যে নবাবের এই মুহূর্তে কি দুর্দশা। তিনি মসিয়েলাদের থাকতেও বলতে পারছেন না, বাণিজ্য করতেও বলতে পারছেন না, আর চলে যান ফরাসিরা এটাও চান না। তার কারণ ফরাসিরা তো কোনো বিরোধিতা করেনি নবাবের সঙ্গে, বরং ইংরেজরা করেছে, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে নবাবের যে অবস্থা, সেটা হচ্ছে যে যদি তিনি ফরাসিদেরকে থাকতে দেন এবং তাদের বাণিজ্য করতে দেন, তাহলে ইংরেজদের সঙ্গে সেই মুহূর্তে নবাবকে যুদ্ধে নামতে হবে। সেই কারণেই সেই দুর্দশাটা, সেই প্রেডিকমেন্ট, সেই দুর্দশার অবস্থাটা কিন্তু বুঝতে পারছেন মসিয়েলা। আই এম সরি ফর ইউ, দুঃখ প্রকাশ করছেন।
নবাবের জন্য। অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলভস। ফরাসিদের পক্ষ থেকে মসিয়েলা রাজার জন্য দুঃখ প্রকাশ করছেন। উই হ্যাভ নো আদার চয়েস, অর্থাৎ অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো পছন্দের রাস্তা ফরাসিদের জন্য আর বাকি নেই। দেন টু লিভ দিস ল্যান্ড, অর্থাৎ এই বাংলা ছেড়ে তাদেরকে চলে যেতেই হবে, এটাই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আর কোনো পথ ফরাসিদের কাছে বেঁচে নেই। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাটাকে তারা ভালোবাসত সেইখানটা ছেড়ে তাদেরকে এই ছাড়া ব্যাপারটাই তাদের ভালোবাসতে হয়েছে। সেই জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে, যে জায়গাটা তারা ভালোবাসতো সেই জায়গাটা ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে। এই বিষয়টাকেই তাদের ভালোবেসে গ্রহণ করতে হয়েছে। অ্যালাউ মি, আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন নবাব। মসিয়েলা বলছেন, ইয়োর এক্সিলেন্সি, জাহাপানা, টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার। মানে তোমাকে সাবধান করছি রাজা বা নবাব সিরাজ, যে তুমি একটা চরম বিপদের মধ্যে আছো। অন আওয়ার ডিপারচার ফ্রম দিস ল্যান্ড, যে মুহূর্তে ফরাসিরা এই বাংলা ছেড়ে চলে যাবে, দ্য স্মুথার্ড ফ্লেম উইল বার্স্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইউ কিংডম অ্যান্ড পিপল। এবং যে মুহূর্তে তারা চলে যাবে সঙ্গে সঙ্গে ধিক ধিক করে জ্বলা যে আগুন বাংলায় জ্বলছে একটু একটু করে, সেই বিদ্রোহের আগুন, সেই ইংরেজদের বিদ্রোহের আগুন, সেটা ফেটে পড়বে এবং ধ্বংস করে দেবে এই নবাবের রাজ্য, এই বাংলাকে, আর এই বাংলার যারা রাজ্যবাসী তাদেরকে। সমস্ত ধ্বংস হয়ে যাবে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন। সিরাজ তখন এই কথা শুনে নেবে এলেন এবং মসিয়েলার সামনে দাঁড়িয়ে বললেন, কি বললেন সিরাজ, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। সিরাজও বুঝতে পারছেন যে এরা ভালোর জন্যই বলছে, মসিয়েলা যেটা বলছে সেটা কিন্তু সত্য বলছে এবং সিরাজের ভালোর কথা ভেবেই বলছে। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। সিরাজ এটাও বললেন যে কোনোদিন ভুলবেন না মসিয়েলাকে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, যদি কখনো প্রয়োজন হয় আমি মসিয়েলা তোমাকে নিশ্চয়ই স্মরণ করব বা ডাকবো, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। সে সম্বোধন দেখো বন্ধু বলে, অর্থাৎ মসিয়েলা যে বন্ধু সেটা স্বীকার করছেন, তিনি কোনো শত্রুতা করবেন না। তখন মসিয়েলা বলছেন নবাবের কথা শুনে, আই নো উই শ্যাল নেভার মিট। মসিয়েলা একটা কথা পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি জানি যে আমাদের আর কখনো দেখা হবে না। তার মানে আর কখনো তারা আসবেন না। কেন আসবেন? যে বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, যেখানে নবাব হয়েও কোনো সহায়তা করতে পারলেন না, সেই বাংলায় তারা কেন আসবেন? তাই বলছেন আর কখনো আমাদের সাক্ষাৎ হবে না। দুইজনেই চুপ করিয়া রহিলেন, দুজনেই চুপ করে থাকলেন, মানে এরপর আর কোনো কথা হয় না। ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, মানে বিদায় জাহাপানা। নবাবকে বিদায় জানিয়ে মসিয়েলা চলে গেলেন, কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন, তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন। এরপর আমরা চলে আসব এই নাটকের তৃতীয় পর্যায়ে। এই মসিয়েলার সঙ্গে বাংলার নবাবের যে কথোপকথন, যে সমস্যার কথা, সেটা আমরা এই পর্বে জানলাম। এর পরের ভিডিওতে আবার বাকি অংশ আলোচনা করব।